এই নির্বাচনটা কিসের নির্বাচন? দেশের নির্বাচন। তো ভারতীয় জনতা পার্টি, আপনারা কি জানেন ইতিমধ্যে দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর। আপনি কি জানেন বিজেপি এনডিএ 543টাতে লড়ছে, আর এই যে ইন্দোপুকুর তৃণমূল আগে জাতীয় দল ছিল, এখন আঞ্চলিক দল হয়েছে, এরা মাত্র 45টাতে লড়ছে। 5টা সিটও জিতবে না, কারণ মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে গিয়ে শুধু মিথ্যা কথা বলছেন। হিন্দু এলাকায় গিয়ে বলছেন যে সিএতে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে, নাগরিকত্ব চলে যাবে। এই কথাটা বলা মানে প্রমথ রঞ্জন ঠাকুর, PR ঠাকুর, যিনি 1945 সাল থেকে বিশেষ করে নমশূদ্র মতুয়া সমাজ এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসা 3 কোটি বাঙালি হিন্দু তাদের স্বনাগরিকত্বের দাবি করে আসছেন, তাকে অপমান করা। নরেন্দ্র মোদীজি আমাদেরকে সিএএ দিয়ে সমনাগরিকত্বের মর্যাদা দিয়েছেন, আর মমতা ব্যানার্জি আমাদের নাগরিকত্বের স্বীকার করে না। এর প্রতিবাদ 13 তারিখে করতে হবে। অন্যদিকে সংখ্যালঘু এলাকায় গিয়ে এই মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এনআরসি হবে, সিএএ হয়েছে, এবারে এনআরসি হবে। সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে উস্কানি দিয়ে বিভাজনের রাজনীতি করতে চান। এই মুখ্যমন্ত্রী সব সময় ধর্মনিরপেক্ষতার নামে সনাতনীদেরকে বারে বারে আক্রমণ করেন। কোনো অন্য ধর্ম সম্প্রদায়ের নেতা বা প্রচারক নয়। মমতা ব্যানার্জি কদিন আগেই বলেছেন যে রামনবমী দিবস দাঙ্গা ডে, রামনবমীর শোভাযাত্রা, জয় শ্রীরামের স্লোগান, ধ্বজ নিয়ে মিছিল হাঁটা, জয় শ্রীরাম বলা, এটা নাকি দাঙ্গা। এই মুখ্যমন্ত্রীর পার্টিকে আপনারা এবারে শিক্ষা দেবেন, হ্যাঁ কি না বলুন। এই মুখ্যমন্ত্রী কোন সভাতে 13 বছর কৃষকের জন্য কি করেছে, তাঁত শিল্পের জন্য কি করেছে, বেকারদের চাকরির কি করেছে, শিল্পায়নে কি করেছে, পশ্চিমবাংলায় কি উন্নয়ন হয়েছে, তার কোনো কথা তার মুখে নেই। তার মুখে শব্দ, শব্দ, যেগুলো মুখে আনা যাবে না, এই ধরনের অশ্লীল ভাষায় তিনি কখনো প্রধানমন্ত্রীকে, কখনো বিজেপিকে অ্যাটাক করছেন। আমার মেদিনীপুরে গিয়ে নাম ধরার তো সাহস নেই, আমাকে গদ্দার বলেছে। সবচেয়ে বড় গদ্দার তো আপনি। আপনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 2 দিন আগে বলছিল বিরোধীরা, মানে আমাকে টার্গেট করে বলেছে যে পিসি ভাইপো বলে, নাম বলুক দেখে নিব। আমি আজকে পূর্বস্থলীর পবিত্র মাটিতে বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কিছু করার থাকলে আপনি করে নেন। আপনি ভয় দেখিয়ে চমকে কিছু করতে পারবেন না, আপনাকে কেউ ভয় করে না। আপনি এই রাজ্যের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন। বেকারের সংখ্যা কত? সিপিএম রেখেছিল 1 কোটি, আপনি করেছেন 2 কোটি। পূর্বস্থলী, কালনা, সমুদ্রগড়, কাটোয়া, এই বিস্তীর্ণ এলাকায় রায়না, জামালপুর সহ আপনি বলুন তো কত যুবক ছেলেরা পেটের টানে
বাইরের রাজ্যে চলে গেছে। গ্রামের পর গ্রাম ফাঁকা, কাজ আপনি দিতে পারেননি। আপনি ভাতা, ভিক্ষা, ভর্তুকিতে এই রাজ্যের সাড়ে সর্বনাশ করেছেন। মোদিজি 34,000 কোটি টাকা সারে ভর্তুকি দেয়। আমার কৃষকরা যারা রবি শস্য করেন, বোরো ধান করেন, আলুর চাষ করেন, এত দাম দিয়ে সার কিনতে হয় কেন? মোদিজি ভারত সরকার এমএসপি করেছেন 2350 টাকা। আপনার লোকেরা ধান কেন কিনতে সরকারিভাবে এমএসপি কেন পাওয়া যায় না? কেন প্রত্যেক বস্তা ধান থেকে 8 কেজি 10 কেজি করে ধলদা বাদ দেওয়া হয়? হ্যাঁ কি না বলুন? কেন কৃষকদের সঙ্গে সর্বনাশ করছেন? কেষ্ট মণ্ডল রাইস মিলের মালিক, এখানেও আছে সুব্রত পাল, এরা মিলে কৃষকদের ফলস অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা ধান চাষিদের বঞ্চিত করে ভুয়া অ্যাকাউন্টে তুলে নেয় কেন্দ্রীয় সরকারের টাকা। অন্নদাতা ভগবান কৃষক বিজেপিকে আনুন। শুনে রাখুন, ছত্তিশগড়ে ভোটের আগে ইস্তাহারে অমিত শাহজি গিয়ে বলেছিলেন বিজেপি এলে 3100 টাকা কুইন্টাল ধান সরাসরি আমরা কিনব। 3100 টাকা কুইন্টাল। ছত্তিশগড়ে তাই হচ্ছে। আপনি জানেন নরেন্দ্র মোদীজি 12 কোটি অন্নদাতা কৃষক, তাদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে বছরে 6000 টাকা করে দেন। এই রাজ্যে নথিভুক্ত কৃষকের সংখ্যা 71 লক্ষ। রাজ্য সরকার 21 লক্ষ নাম পাঠায়নি, রাজনৈতিক কারণে 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গে মোদিজি 6000 টাকা করে বছরে পাঠাচ্ছেন। আমরা বলি না যে অসীম সরকারকে ভোট না দিলে আপনার পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ হয়ে যাবে, আমরা বলি না, কারণ এটা সরকারের টাকা, কারোর পৈতৃক সম্পত্তির টাকা নয়। আর তৃণমূল মায়েদের ভয় দেখাচ্ছে। এখানে একটা মন্ত্রী আছে, এই মন্ত্রীর গুণের শেষ নাই। একে বলা হয় মিঠা শয়তান। দেখলে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, পান্তা খায়, মুড়ি খায়, এগুলো আবার ছবি তুলে ছাড়ে। এই মন্ত্রী কিন্তু ভীষণ পিঠা খায়, সবাই জানে। এই মন্ত্রী প্রচন্ড পিঠা খায়, আমি আর বলছি না কিছু, समझदार का तो इशारा ही काफी है। এই মন্ত্রী আর তার চেলারা বলছে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব। লক্ষ্মীর ভান্ডার যেন ওদের বাপের টাকায় দেয় আপনাদের, তো সরকারি টাকা। আপনি বলবেন কেড়ে দেখ, আমরা আছি, বিরোধী দলনেতা কথা দিচ্ছে। উল্টে আমরা কি দেব? বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে আমরা দেব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা আমরা দেব। চাকরি চুরি ইতিহাস, স্বপন দেবনাথের ঘরে 2টো আছে জাল চাকরি। আর এই তপন চ্যাটার্জি বিরাট মাতব্বর, বিরাট মাতব্বর। কোথায় তপন বাবু, আছেন নাকি? বিধানসভায় একদিন আমার দিকে এগাচ্ছিল, আমি বলছিলাম আচ্ছা আসুন, আমি দাঁড়িয়ে আছি, আমার শিক্ষা দীক্ষা আছে, আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী 8 বছর। আপনাদের মতো হালি নেতা আমরা নই। নন্দীগ্রাম না করলে আপনার দিদি থেকে দিদিমা হয়ে যেত, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারত না। এই তপন বাবুর মেয়ে 14 সালে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে। এই চোরেদেরকে এবারে শিক্ষা দেবেন না, চোরেদেরকে হারাবেন না। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে কে জিতবে?
পার্থ জিতবে, 150 কেজির মোটা পার্থ। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে অপা জিতবে, যার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে চাকরি চোর, কয়লা চোর। নদীটা কিছু আছে, কালনার নদী আছে কিছু। ওদিকে বামদেব, সেখানে বালি ব্যবসায় নেমেছে। এদিকে লালন, আউসগ্রাম, আর এদিকে সুব্রত পাল। সব নদীতে, কোন নদীতে একটা ঘাট বৈধ তো 100টা ঘাট অবৈধ। এই চোরেদের তাড়াবেন হ্যাঁ কি না? তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। আর সবচেয়ে বড় চোরের নামটা কি? পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে। হাওয়াই চটি হলো আসল চোর। আপনারা বলবেন এত দেরি করছেন কেন? আমি বলছি মাফলার গেছে জেলে, এবারে চটি যাবে জেলে। চিন্তার কোনো কারণ নেই। এর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়ির সভায় বলেছেন অর্ধেক তৃণমূল চোরকে জেলে ঢুকিয়েছি, এরপরে প্রধানমন্ত্রী হলে বাকি অর্ধেক চোরকেও আমি জেলে ঢোকাবো। এই নির্বাচনে এখান থেকে যদি তৃণমূলের এমপি জেতে, সুনীল মণ্ডল কি কি করেছে এখানে পার্লামেন্টে দেখেছেন? কোনোদিন প্রশ্ন করতে দেখেছেন? বক্তৃতা করতে দেখেছেন? মন্ত্রীকে চিঠি লিখতে দেখেছেন? তাহলে কেন অপাত্রে দান করবেন? লোকসভার ভোট, তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট। আমি সব সভাতে বলি পিসি প্রধানমন্ত্রী হবে যে হবে সেদিন যেদিন স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট দরকার হবে। তৃণমূল প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন পুকুরেও ইলিশ মাছের চাষ করা যাবে। তৃণমূলের কোনো স্টেক নেই রাজ্যে, দেশের নির্বাচনে। মোদীজি কিসের জন্য ভোট চাইছেন? বিকশিত ভারত করার জন্য ভোট চাইছেন। মোদীজি বলছেন 14 সালে আমি আসার আগে ভারত 12তম অর্থনৈতিক দেশ ছিল, আমি এখন 5-এ নিয়ে এসেছি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে আমি 3 নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। মোদীজি কি বলছেন? মোদীজি বলছেন আমার কার্যকালে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছি দেশের সরকারের টাকায়, মায়েদের, দিদিদের, বোনের সম্মান রক্ষা করার জন্য। মোদীজি বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি অন্নদাতা ভগবান কৃষককে। মোদীজি বলছেন আমি 82 কোটি লোককে মাসে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা চাল গম মিশিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আমি রেশন দিচ্ছি। মোদীজি বলছেন আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছি। মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করেছি, 5 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি। মোদীজি বলছেন আমি এতগুলো আইআইটি করেছি, এতগুলো আইআইএম করেছি, এতগুলো এইমসের মতো হসপিটাল করেছি। মোদীজি বলছেন আমি এতগুলো এয়ারপোর্ট করেছি, আমি এতগুলো জাতীয় সড়ক নির্মাণ করেছি। মোদীজি বলছেন আমি মুসলিম মহিলাদের বাঁচিয়েছি, ট্রিপল তালাক খতম করে দিয়েছি। কি বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে আমি কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দিয়েছি। মোদীজি বলছেন শান্তিপূর্ণ উপায়ে আমি রাম মন্দির নির্মাণ করে দিয়েছি। 22শে জানুয়ারি আমরা 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের। মোদীজি বলছেন আমি মহিলাদের সংসদে, বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছি। আগামী নির্বাচনে মহিলারা 1/3 লোকসভা এবং বিধানসভাতে যাবে।
মোদিজি বলছেন আমি আগামী 5 বছর আরো 3 কোটি আবাস দেব। মোদিজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি, জল জীবন মিশনে আমি নলে রান্নার গ্যাস মায়ের দুয়ারে পৌঁছে দেব রান্নাঘরে। মোদিজি বলছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা রেশন আমি আরো 5 বছর চালাবো, 29 সাল পর্যন্ত সবাই রেশন পাবেন বিনা পয়সায়। নরেন্দ্র মোদী বলছেন আমি এবারে প্রধানমন্ত্রী হলে 70 বছর বয়স্ক মহিলা বা পুরুষ, অর্থনৈতিকভাবে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, কৃষক হোক আর সরকারি চাকরি করা লোক হোক, আমি সকলকে বিনা পয়সায় চিকিৎসা দেব, কোনো মাপদণ্ড থাকবে না। এবং বয়স্ক লোকেদের চিকিৎসার জন্য তার পুত্র, বৌমা বা অন্য কোনো আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাহলে মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো? মোদিজি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন। মোদিজি অন্নপূর্ণা মায়ের মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনেছেন দেশে। মোদিজি আদি গুরু শঙ্করাচার্যের কেদারধাম পরিবর্তন করে দিয়েছেন। মোদিজি কাশীধাম বদলে দিয়েছেন বেনারসে। মোদিজি মহাকাল, উজ্জয়িনী নবরূপে আমাদেরকে দিয়েছেন। মোদিজি ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দেহঘরে এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন, এইমস হসপিটাল বানিয়ে দিয়েছেন। মোদিজিকে প্রধানমন্ত্রী করুন। অসীম সরকারকে ভোট দেওয়া মানে এই ভোটটা সরাসরি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা জেতান এই সিটটা। অসীম সরকার আমার বিশেষ বিশেষ কলিগ। যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি, এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয়, আপনাদের বন্ধু শুভেন্দুও পাশে থাকবে। আর আপনারা যদি এই আসন দেন, আমরা অনেক আসন এবারে জিতব। আর যদি 35টা আসন বিজেপি পায়, তাহলে যাকে আমি হারিয়েছি নন্দীগ্রামে, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব 24-এই।